অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, শেখ হাসিনা সৌদি আরবে আশ্রয় চাওয়ার কোনো তথ্য নেই তার কাছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে আজ তার দফতরে যান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আলোচনা শেষে প্রণয় ভার্মা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় তার দেশ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সৌদি রাষ্ট্রদূত। ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস। প্রত্যাশা, বাংলাদেশে দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে। Conveyed our willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people for peace, security and development. And we also conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. The UK very much welcomes the appointment of the interim government. The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability, and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh.